শুরুতেই শিরোনাম। শান্তিকুঞ্জে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে দেখতে ভিড় জনতার, এলো চিতাপাখো। অন্ধ্র নয়, বাঙালিকে বাংলার মাছ খাওয়াচ্ছে বিজেপি। পাত পেরে মাছ ভাত খেলেন মন্ত্রী দিলীপ। কোন সাহসে জোটের ডাক? বামেরা বিক্রি হয় না, মমতার আহ্বানে বিরক্ত চন্দন সেন শ্রীলেখরা। বিজয় শপথে বন্দে মাতরম সঙ্গীত, কেন্দ্রের নির্দেশ মেনে তামিলনাড়ুতে বঙ্কিম বরণ টিভিকের। চিতাবাঘ হাতে হাজির অনুগামীরা, জনপ্লাবনে ভেসে ব্যারিকেডহীন শান্তিকুঞ্জ থেকে কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু। সেদিনের মাঠে কাজ করা, ভ্যান চালানো অশোক এখন মন্ত্রী। আনন্দে হাউ হাউ কান্না ছোটবেলার বন্ধুর। পেট্রোল ডিজেল মেপে ব্যবহার করুন, পশ্চিম এশিয়ার সংকটে দেশবাসীকে পরামর্শ মোদির। মুখ্যমন্ত্রীর দফতরে বড় রদ বদল, অভিজ্ঞদের পাশাপাশি শুভেন্দুর কোর টিমে 2 তরুণ IAS। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তার নতুন সিদ্ধান্ত, জেড ক্যাটাগরির সঙ্গে যুক্ত হচ্ছে রাজ্য পুলিশ। কয়েক ঘন্টার মধ্যে কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, নতুন সপ্তাহে দক্ষিণের একাধিক জেলায় কমলা সতর্কতা। ক্ষমতা নেই তাই সাহায্য চাইছেন, রাহুলকে নেতা মানার শর্ত দিয়ে মমতাকে তুলোধনা অধীরের। বেঙ্গালুরুতে মোদির কনভয় যাওয়ার পথে মিলল জেলাটিন স্টিক, এলাকায় ফরেন্সিক দল আটক সন্দেহভাজন। আঞ্চলিক দরদ চুরমার, মমতার বাম কংগ্রেস নিকেশের আত্মঘাতী রাজনীতি বিজেপিকে বাংলার মসনদে পৌঁছে দিল। মহিলারা 3000 টাকা করে পাবেন, শুরু হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আলোচনা। তৃণমূলের হোয়াটসঅ্যাপ ফাঁস, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মুখে কুত্তার শব্দ, চ্যাটে আর কি লেখা। 3 থেকে 200 পার, কর্ণাটক থেকে বাংলায় 10 বছরের লড়াইয়ের গল্প শোনালেন মোদি। অভিনেতা জিতের মুখে মোদির গ্যারান্টি, জানালেন কেমন বাংলা দেখতে চান। চন্দ্রনাথ খুনে অভিষেকের হাত, গ্রেপ্তার হবেই, বিস্ফোরক অর্জুন সিং। বিধায়ক এসি ঘরে বসে থাকবে সেই কালচার বিজেপির নয়, হাতে খাতা নিয়ে পাড়া পাড়া ঘুরছেন নতুন MLA। তৃণমূলে বিরাট ভাঙনের আশঙ্কা, 48 বিধায়ক ও 5 জন সাংসদ যোগ দিতে পারেন বিজেপিতে। ভুয়ো শংসাপত্রে করা বার্তা, স্ক্যানারে আধিকারিকেরাও। মন্ত্রী ক্ষুদিরামের নিশানায় দুর্নীতি চক্র। নতুন মন্ত্রিসভায় কারা কপালে কোন দপ্তর পেলেন, জল্পনার মাঝে মুখ খুললেন দিলীপ ঘোষ। সরকার বদলাতে পুলিশে বড় রদবদল, এক ধাক্কায় বদলি 93 অফিসার। রাস্তায় নামুন, দেখা হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান দীপঙ্কর ভট্টাচার্যর। জল্পনার অবসান, অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মাই। সরকার পাল্টালেও ভুল বদল SSC, প্রকাশিত 2016 OMR। চাকরিহারাদের কৃতজ্ঞতা শুভেন্দুকে। মমতা বন্দ্যোপাধ্যায় কি ফের ফিরবেন ক্ষমতায়, বিরাট ইঙ্গিত দিল জ্যোতিষ। প্রধানমন্ত্রীকে প্রাণে মারার ছক, মোদির অনুষ্ঠানের স্থলেই অদূরেই উদ্ধার জিলেটিন স্টিক। শোভনদেব চট্টোপাধ্যায়কে নতুন বিরোধী দলনেতা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। ওরা শুধু ঠকাতেই জানে, কংগ্রেসকে বেনজির তো প্রধানমন্ত্রী, দক্ষিণ ভারতে তোলপাড়। এরপর কি হবে, হুঁশিয়ারি নাকি আত্মসমীক্ষা? তৃণমূল সাংসদদের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দুর সারপ্রাইজ ভিজিট, নবান্নে তলব সব পুলিশ কর্তাকে, কাঁপছে প্রশাসন। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। শুধুমাত্র ভোটে জেতার জন্যই যে মাঠ চর্চা নয়, তা এবার প্রমাণ করল বিজেপি। রাজ্যে ক্ষমতায় আসার পর ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ আরো 5 জন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছে। আর বিজেপির উদ্যোগে আয়োজিত মাছ উৎসবে অংশ নিয়ে ফের একবার মাছ রাজনীতি উস্কে দিলেন দিলীপ ঘোষ। তার সঙ্গে ছিলেন মানিকতলার জয়ী বিজেপি প্রার্থী তথা ভাবী বিধায়ক তাপস রায়। দিলীপ জানান, অন্ধ নয়, বাঙালিকেও বাংলার মাছ খাওয়াচ্ছে বিজেপি। তার অভিযোগ,
গত 15 বছরে বাংলাকে মাছে স্বনির্ভর করতে পারেনি তৃণমূল সরকার। তাই ক্ষমতায় এসে প্রথমেই বাঙালিকে বাংলার মাছ ভাত খাওয়াচ্ছে দলের কর্মীরা। অন্যদিকে তাপস রায়ের কথায় বিজেপি শাসিত রাজ্য থেকে মাছ আসে বলে বাঙালিরা মাছ ডিম খেতে পায়। বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস বন্ধ করে দেবে বলে 26 নির্বাচনের আগে প্রচার করেছিল তৃণমূল। সেই মিথ্যাচারকে খণ্ডন করতে নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন এলাকায় মাছ নিয়ে প্রচার শুরু করেছিলেন বিজেপি প্রার্থীরা। কেন্দ্রীয় নেতৃত্বকে বাংলায় এসে প্রকাশ্যে মাছ খেতে দেখা গিয়েছে। বাংলায় প্রথমবার বিজেপি ক্ষমতায় আসার পর ইতিমধ্যে ব্রিগেডে মুখ্যমন্ত্রী এবং আরও 5 মন্ত্রীর শপথ নিয়েছেন। সেই তালিকায় রয়েছেন দিলীপ ঘোষ। শনিবার শপথের পরে রবিবার আমহার্স্ট স্ট্রিটে বিজেপি কর্মীদের উদ্যোগে আয়োজিত মাছ উৎসবে উপস্থিত হয়ে তৃণমূল সরকারের মিথ্যাচার নিয়ে সরব হন তিনি। দিলীপ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। সেই সব মিথ্যাচারের উত্তর আমরা মুখে দেব না, কাজে করে দেখাবো। তাই ক্ষমতায় আসার পর বিজেপি কর্মীরা প্রথমেই মানুষকে মাছ ভাত খাওয়াচ্ছে, অন্ধ্র নয় বাংলার মাছ খাওয়াচ্ছে। অন্যদিকে হবু বিধায়ক তাপস রায়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার নিয়ে সরব হয়েছেন। বাঙালির মাছ ভাত মমতাই বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার অভিযোগ, এতদিন তৃণমূলের তোলাবাজরা মাছ খেত, এবার মাছ যাতে সকলের পাতে পৌঁছয় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে বলে আশ্বাস দিয়েছেন তাপস। 9 মে বঙ্গে নতুন সরকার গড়েছে বিজেপি। শনিবার ব্রিগেড ময়দানে নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এমন দিনে বিজেপি বিরোধী আন্দোলন জোরদার করতে জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের আদলে রাজ্যের অন্যান্য বিরোধীদের জোট বাঁধার ডাক দিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নিজের বাড়ির সামনে রবীন্দ্র জয়ন্তী পালনের সময় তার আহ্বান, বাম অতি বামেরা এই লড়াইয়ে সামিল হয়ে তৈরি করুক যৌথ মঞ্চ। তবে সিপিএম পত্রপাঠ মমতার এই প্রস্তাব খারিজ করে দিয়েছে। লিখিত বিবৃতি দিয়ে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সাফ জানিয়ে দিয়েছে, না, একদম না। টলিউডের বাম মনস্ক সেলেবদের এ বিষয়ে কি মত, খোঁজ নিল সংবাদ প্রতিদিন ডিজিটাল। অভিনেত্রী শ্রীলেখা মিত্র তো একেবারে ফুঁসে উঠেছেন। তৃণমূলের সাহস থেকে রীতিমতন তাজ্জব বনে গিয়েছেন। ফোনের ওপারে রাগান্বিত কণ্ঠে বললেন, কোন সাহসেই জোটের ডাক দিলেন? কথায় আছে না, অতিবার বেরোনা ঝড়ে উড়ে যাবে, সেই অবস্থাই তো হয়েছে। এমন সব কাণ্ড কারখানা করছেন যে নিজেই সকলের কাছে হাসির খোরাক হচ্ছেন। সিনেমার যে সকল স্টারদের উপর ভরসা করেছিলেন তারা তো এক মুহূর্তে পাল্টি খেল। এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে বাম অতি বামকে পাশে চাইছেন। এটা কোনোদিন সম্ভব নয়, কারণ বামেরা বিক্রি হয় না। বাম একাই 100, 0 থেকে 1 হয়েছে, আগামীতে 100 হবে। অনেক মানুষকে তো মেরেছে, বাম সেগুলো এত সহজে ভুলে যাবে? ইন্ডাস্ট্রির বর্ষিয়ান অভিনেত্রী পরিচালক মানসী সিনহা মমতা রেহেনু আহ্বানে হতবম্ব। হেয়ালি করে বলেছেন, ওর মানসিক স্থিতিশীলতা নষ্ট হয়েছে। আসলে এই বয়সে এই রকম ধাক্কাটা মেনে নেওয়াটা সত্যিই কঠিন। একজন মানুষ হিসেবে আমিও সুস্থতা কামনা করি। চেয়ারের লোকটা এখনো ছাড়তে পারছেন না, তাই মানসিকভাবে আরো অসুস্থ হয়ে পড়ছেন। পরিবার পরিজন দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে সুস্থ করে তুলুক। এতগুলো বছর এই রকম একটা সরকারের অধীনে থেকেছি, সেটা ভাবতেই আমাদের লজ্জা হয়। আর আমাদের কিনা জোট গঠনের ডাক দিয়েছে। বাম মনস্ক বর্ষিয়ান অভিনেতা চন্দন সেন সংশ্লিষ্ট বিষয় ইন্ডিয়া জোটের কথা উস্কে বলেন, অনেক আগে ইন্ডিয়া জোট নিজেই ভেঙে দিয়েছিলেন। জগদীপ ধনকারের ডাকে তখন সাড়া দেননি। আর এখন নিজের ক্ষমতা ফিরে পেতে বাম অতি বামকে জোট বাঁধার আহ্বান, নিজের স্বার্থেই জোটের ডাক দিয়েছেন। কিন্তু বাম কখনো আদর্শ ভঙ্গ করে না, সেই উত্তর পেয়েও গিয়েছেন। অতএব বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে বামেদের পাশে পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তা এক প্রকার স্পষ্ট। শান্তিকুঞ্জের সামনে জনপ্লাবন, যত দূর চোখ যায় চারিদিকে গিজগিজ করছে মানুষ। কেবল রাস্তা নয়, আশপাশের বাড়ির ছাদ বারান্দা থেকে প্রতিবেশীরা ভিড় করেছেন, ছবি ভিডিও তুলেছেন তারা। বিকেলের দিকে শান্তিকুঞ্জের সদর দরজা থেকে বেরোন শুভেন্দু অধিকারী। ঠিক একদিন আগে তিনি বাংলার মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন। শুভেন্দুকে দেখে মানুষের উচ্ছ্বাস যেন আরও ভেঙে পড়ে। মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রীর গাড়ির কাছে পৌঁছে যান। মানুষের ভিড়ের মধ্যে সেই পুরনো এসইউভিতে চড়ে কলকাতার দিকে রওনা হন বাংলার নবম মুখ্যমন্ত্রী। ব্রিগেডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর একাধিক কর্মসূচির পর পূর্ব মেদিনীপুরের বাড়ির শান্তিকুঞ্জে গভীর রাতে ফিরেছিলেন। গতকাল থেকে শান্তিকুঞ্জের সামনে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ভিড় ছিল। গেরুয়া আবির ওড়ানো থেকে মিষ্টি বিলি সব হয়েছে। আজ রবিবার সকাল থেকে ফের ভিড় বাড়তে শুরু করে। বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসতে শুরু করে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একসময়
শান্তিকুঞ্জের সামনে গার্ডরেল ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা হয়েছিল, কিন্তু শুভেন্দু অধিকারী শিশির অধিকারীর তরফে জানিয়ে দেওয়া হয়েছিল ব্যারিকেড দিয়ে মানুষকে আটকানোর দরকার নেই। এদিন বেলা বাড়তেই দলে দলে মানুষ ভিড় করতে থাকে শান্তিকুঞ্জের সামনে। আশেপাশে বাড়ির ছাদ বারান্দা থেকে প্রতিবেশীরা অপেক্ষা করেছেন শুভেন্দুকে দেখার জন্য। দূর দূরান্ত থেকে মানুষজন দীর্ঘ সময় ধরে শুভেন্দুকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। কলকাতার দমদম থেকে ব্রোঞ্জের চিতাবাঘ নিয়ে সোজা শান্তিকুঞ্জের সামনে হাজির হয়েছিলেন এক অনুরাগী। এক মহিলা সমর্থক শঙ্খ নিয়ে এসেছিলেন। শুভেন্দুর নামে মুহুর্মুহু স্লোগান উঠতে থাকে। প্রতিবেশীরা সেসব মুহূর্ত মোবাইল ফোন বন্দি করেছিলেন। বিকেলের দিকে গলায় গেরুয়া উত্তরীয়, পরনে সাদা পাঞ্জাবি পরে শান্তিকুঞ্জের বাইরে আসেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। সে সময় ভিড় যেন আরও হামলে পড়ে। ভিড়ের মধ্যে শুভেন্দুকে মিশে যেতে দেখা যায়। কার্যত জনপ্লবনে ভেসে গাড়ির কাছে পৌঁছন মুখ্যমন্ত্রী। উচ্ছ্বসিত জনতা তার সঙ্গে একবার হাত মেলালেও তার দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন। অনেকের সঙ্গেই তিনি হাত মেলান। পদ্মফুলও দেখা যায় মুখ্যমন্ত্রীর হাতে। এরপর কালো SUV-তে চড়ে কলকাতার পথে রওনা হন বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। রাস্তাতেও বহু মানুষ শুভেন্দুকে দেখতে পান। অভিবাদনের জন্য দাঁড়িয়েছিলেন। কাঁথিতে গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী। অসংখ্য মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। কাঁথি থেকে রওনা হয়ে ফের কোলাঘাট থাকা মুখ্যমন্ত্রীর কনভয়। সেখানে রাস্তায় নেমে অপেক্ষারত অসংখ্য মানুষের সঙ্গে হাত মেলান শুভেন্দু। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে জ্বালানির সংকটে সেদূরে মেঘ ভারতের আকাশে। ভোট পর্ব মেটার পর জ্বালানি তেলের দাম বৃদ্ধির জল্পনা মাথাচাড়া দিতে শুরু করেছে। এহেন পরিস্থিতির মাঝে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোদী জানালেন, জ্বালানি তেল ব্যবহারের ক্ষেত্রে সংযত হন। ভারত তার প্রয়োজনের বেশিরভাগ জ্বালানি বাইরে থেকে আমদানি করে। 9,400 কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন উপলক্ষে রবিবার তেলেঙ্গানায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই মুহূর্তে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে আমাদের মিতব্যয়ী হওয়া প্রয়োজন। একান্ত প্রয়োজন হবে তবেই আমদানিকৃত পেট্রোলিয়াম পণ্য ব্যবহার করা উচিত দেশবাসীর। এর ফলে আমাদের শুধুমাত্র বৈদেশিক মুদ্রায় সাশ্রয় হবে না, যুদ্ধের জেরে দেশে তৈরি হওয়া নেতিবাচক প্রভাব কমাতেও সাহায্য করবে। জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির জল্পনার মাঝে প্রধানমন্ত্রীর এই বার্তা ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের জেরে দেশে জ্বালানি সংকটের উদ্বেগ বেড়েছে। হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় জ্বালানি সরবরাহ বিঘ্নিত। সরকার এখনো পর্যন্ত পেট্রোল, ডিজেল ও মধ্যবিত্তের রান্নার গ্যাসের দাম না বাড়ালেও রিপোর্ট বলছে এর জেরে তেল সংস্থাগুলোর প্রতিদিন প্রায় 1600 থেকে 1700 কোটি টাকা ক্ষতি হচ্ছে। এই অবস্থায় একাধিক সূত্রে জানা গিয়েছে আগামী 15ই মের আগে জ্বালানি তেলের দাম বাড়তে চলেছে সরকারে। মোদির বার্তা সেই মূল্যবৃদ্ধির আগাম ইঙ্গিত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ভোট মিটতে জ্বালানির দাম বাড়ানো শুরু করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। প্রথম কোপটা এসেছে বাণিজ্যিক গ্যাসের ওপর। 100 থেকে 200 টাকা নয়, শুক্রবার এক ধাক্কায় সিলিন্ডার পিছু 993 টাকা করে বাড়ানো হয়েছে 19 কেজির বাণিজ্যিক গ্যাসের দাম। এখানেই শেষ নয়, দাম বাড়ানো হয়েছে অটোর LPG'রও। এক ধাক্কায় 6 টাকা 44 পয়সা দাম বেড়েছে অটোর জ্বালানির। আশঙ্কা করা হচ্ছে এবার কোপ পড়তে পারে জ্বালানি তেল ও মধ্যবিত্তের রান্নার গ্যাসের ওপর। চন্দ্রনাথ রথ খুনের নেপথ্যে কার হাত? এবার বিস্ফোরক নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং। তার অভিযোগ, চন্দ্রনাথ রথকে খুন করিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, বাংলায় মহা জঙ্গলরাজ শেষ হবে, অভিষেক যে কোনো দিন গ্রেপ্তার হবেন। অর্জুন বলেন, সিমেন্ট, বালি, পাথর বিক্রি করেছে, যে পরিমাণে কোটি কোটি টাকা আয় করেছে, সরকার যখন পড়বে তার মাথা তো খারাপ হবেই। 2000 পুলিশ হাত থেকে চলে যাবে, চোরকে তো গ্রেপ্তার করবেই। প্রধানমন্ত্রী তো ইঙ্গিত দিয়েই দিয়েছেন মহা জঙ্গলরাজের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। অভিষেক তো যে কোনো দিনই গ্রেপ্তার হতে পারে। এই তো সেদিনই খুন করিয়ে দিল চন্দ্রনাথকে। চন্দ্রখুনে অভিষেক দায়ী, হতাশা থেকে করিয়েছে। চন্দ্রনাথের মাও তৃণমূলকে দায়ী করেছিলেন। খুনের পরই তিনি বলেছেন, গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দলে যারা ছিল। 4 তারিখের পর কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না, তার পরিণতি এটা। জীবন বলি দিতে হলো আমার ছেলেকে। ভবানীপুর, চণ্ডীপুর, নন্দীগ্রাম সহ অনেকগুলো বিধানসভার দায়িত্বে ছিল আমার ছেলে, তবে পর্দার আড়ালে কাজ করত, রাজনীতির সঙ্গে সক্রিয় যোগ ছিল না। উল্লেখ্য, এই 4 তারিখের পর দিল্লির বাবা রক্ষা করতে পারবে না, এহেন হুমকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে শোনা গিয়েছিল। প্রচারের সময় হুঁশিয়ারির সুরে অভিষেক বলেছিলেন, আমি সবসময় উদারতায় বিশ্বাস করি না। যারা 5 বছর ধরে বাংলার মানুষকে অত্যাচার করেছে, আইন সবার জন্য এক। যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তির সম্প্রীতি বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটু ডিজে
বাঁচবে, কেউ শালীনতার গণ্ডি পেরোবেন না। যদি অর্জুন সিং এর এই বিস্ফোরক দাবির প্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী মোদীর অনুষ্ঠান স্থলের অদূরে উদ্ধার জিলেটিন স্টিক। গতকাল বেঙ্গালুরুতে ঘটেছে এই ঘটনা। অনুষ্ঠান স্থল থেকে 3 কিলোমিটার দূরে একটি ফুটপাত থেকে দুটি জিলেটিন স্টিক উদ্ধার করা হয়। এই পথ দিয়ে সভাস্থলে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর কনভয়ের। প্রধানমন্ত্রী মোদীর অনুষ্ঠান স্থলের অদূরে এই জিলেটিন স্টিক পাওয়ার ঘটনাটি তার নিরাপত্তা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পুলিশ এই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করেছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী রবিবার বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে অংশ নেন। তিনি ধ্যান মন্দিরের উদ্বোধন করেন। আর্ট অফ লিভিং এর প্রধান শ্রী শ্রী রবি শঙ্কর সহ ভারত ও বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে প্রধানমন্ত্রী মোদীর আগমনের মূল স্থান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটি ফুটপাতে নিরাপত্তার তল্লাশির সময় দুটি জিলেটিন স্টিক পাওয়া গেছে। স্টিকগুলো পাওয়ার পর নিরাপত্তা সংস্থা এবং স্থানীয় পুলিশ অবিলম্বে এলাকাটি ঘিরে ফেলে। এই বিষয়ে আরও তদন্ত চলছে। জানা যায়, এই পথেই যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। ঘটনায় ডেপুটি পুলিশ কমিশনারের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনা তদন্ত চলছে। বিস্ফোরকগুলো কিভাবে ঘটনাস্থলে পৌঁছলো, কারা সেগুলো সরবরাহ করেছিল এবং সেখানে বিস্ফোরক রাখার জন্য কেউ অভিযুক্তকে নির্দেশ দিয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, জিলেটিন স্টিক বিস্ফোরণ তৈরি করতে ব্যবহৃত হয়। ভারতে শুধুমাত্র বৈধ লাইসেন্সধারীরাই এগুলো ব্যবহার করে, সংরক্ষণ এবং বিক্রি করতে পারে। এগুলো পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশন দ্বারা নিয়ন্ত্রিত। এগুলো শুধুমাত্র সনদপ্রাপ্ত বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। অনুমতি ছাড়া বা নিরাপত্তা বিধি অনুসরণ না করে এগুলো ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক এবং বেআইনি। বিস্ফোরক দ্রব্যের অনুমোদিত দখল বা ব্যবহার একটি গুরুতর অপরাধ, যার শাস্তি কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানা। প্রধানমন্ত্রী মোদীর অনুষ্ঠান স্থলের কাছে জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনাটি পুলিশ বর্তমানে তদন্ত করছে। আজকের মতো সংবাদ এই পর্যন্তই।